নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। আমার আরও একটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পনির পকোড়ার রেসিপি। পনির পকোড়া বানানোর আগে আমার আরও একটি গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে বলে দিচ্ছি। যারা প্লিজ এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। পনির পকোড়া বানানোর জন্য যা যা লাগছে একবার ক্যামেরা ঘুরিয়ে দেখানো হচ্ছে। এখানে পনিরগুলোকে আমি এইভাবে লম্বালম্বি কেটে নিয়েছি, আপনারা চাইলে ছোট ছোট করেও কাটতে পারেন। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, 5টা গোলমরিচকে আমি গুঁড়ো করে নিয়েছিলাম। দিচ্ছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, এই সব মশলা দিয়ে আমি পনিরগুলোকে ভালো করে মাখিয়ে নেব। দেখুন সুন্দর করে পনিরগুলোকে মাখানো হয়ে গেছে। এরপর একটি বাটিতে আমি নিয়ে নিচ্ছি বেসন, নিয়ে নিলাম 3 চামচ। নিয়ে নিচ্ছি চালের গুঁড়ো, চালের গুঁড়ো 3 চামচ নিয়ে নিলাম। এবার নিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার, আমি 3 চামচ নিচ্ছি। পনির আছে 300 গ্রাম, 300 গ্রাম পনিরের জন্য এই ব্যাটারটাই যথেষ্ট। আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এরপর শুকনো ইনগ্রিডিয়েন্টসগুলো ভালো করে মিশিয়ে এরপর জল দিয়ে ভালো করে হ্যান্ড হুইস্কের সাহায্যে ফেটিয়ে নেব। দেখুন ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখুন, এইভাবে হবে ব্যাটারটা। এরপর কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে। একটা একটা পনিরকে এভাবে ব্যাটারে ডোবাবো। তারপর ব্রেড ক্রাম্বসে কোট করে নেব। ব্রেড ক্রাম্বস আপনারা সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন। পাউরুটির সাইডের অংশগুলোকে কেটে নিয়ে ওইগুলোকে মিক্সিতে গুঁড়িয়ে নিলেই ব্রেড ক্রাম্বস রেডি হয়ে যাবে। এইভাবে প্রত্যেকটাকে প্রথমে ব্যাটারি ডুবিয়ে তারপর ব্রেড ক্রাম্বসে কোট করে ভেজে নেব লাল লাল করে। পনির পকোড়া রেডি হয়ে গেছে একদম। পনির পকোড়া আপনারা গরম চায়ের সঙ্গে কিংবা সস দিয়ে পরিবেশন করতে পারেন। দেখুন পনিরগুলো